ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। আকাশে যে অসীমের ঠিকানায় সে যেন শুধু দৃশ্য সাজায়। যত গল্প ধাঁধায় হাত বাড়ালে বুঝি কেউ নেই। আকাশ ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়া ছন্দে মেতে। ধাওন্ত তোমার গতি ছুটে চলে অবিচল। আমার আঙিনা প্রজাপতি চঞ্চল। উড়ে উড়ে যায় কত অলি গলি অবিরত। যত কল্প ধাঁধায় মন বাড়ালে বুঝি কেউ নেই। আকাশে ছোঁয়ার গল্প সাজায় শূন্যে ওড়ার ছন্দে মেতে। পলকদা, তুমি এত সকালে এখানে? জরুরি কিছু কাজ আছে। আমি তো কলেজে যাবই, ওখানে বলতে। কলেজে গেলেই ছেলেপেলেরা ঘিরে ধরে, তোমার সাথে একা কথা বলা যায় না। বলো। সেটা হচ্ছে নবীনদের বরণ করার জন্য কি কি আয়োজন। এই কথা বলতে তুমি এত দূর এসছো? মিছিলের সমস্ত ব্যবস্থাই নেওয়া হয়ে গেছে। মিছিলের কর্মী, ব্যানার সব। লাঠিসোটা লাগবে? তুমি ঝামেলা? বেলায়েতরা নবীনদের বরণ করার জন্য একটা মিছিল করবে। তাই নাকি? ওদের না মিছিল করতে বারণ করা হয়েছিল? বলা হয়েছিল না দুদিন পরে মিছিল করতে? তার মানে বোঝাই যাচ্ছে যে ওরা আমাদের কথা শুনবে না। গত বছরের মারের কথা মনে হয় খেয়াল নেই। বোধহয় একটু কম হয়ে গিয়েছিল। এ বছর আর হবে না। শুধু কি লাঠিসোটাই নাকি আরো কিছু লাগবে? তোমার কি মনে হয়? পল্লবদা, তুমি যা বলো। ডিসিশন তোমার নিতে হবে। পল্লবদা, তুমি সভাপতি আর আমি সাধারণ সম্পাদক। রূপা, তুমি এখন সাধারণ সম্পাদক, কিন্তু সভাপতি হওয়ার জন্য তোমাকে একটা শোডাউন করতে হবে। আর সেজন্যই আজকের অ্যাকশনে পুরোপুরি লিডটা তোমার উপর যাবে। আর আমি চাই এই অ্যাকশনের পর আমার অথবা অন্য কারোর নামের চাইতে তোমার নামটা ফুটুক। ধন্যবাদ পল্লবদা। ধন্যবাদের কি আছে? আমি যখন সাংগঠনিক সম্পাদক ছিলাম তখন আমার সভাপতি আমাকে এরকম একটা সুযোগ দিয়েছিল, আর সেজন্যই আজকে আমি সভাপতি। আর আজকের এই সুযোগটা তুমি যদি কাজে লাগাতে পারো তাহলে আমার পরে তুমি হবে ভবিষ্যৎ সভাপতি। ওকে? ওকে। শুভেচ্ছা স্বাগতম।
দীপা, সবাইকে কমন রুমে বসতে বললো কেন রে? আমরা নতুন তো, মনে হয় পুরো কলেজটা আমাদের চিনিয়ে দিবে, তারপর আমাদের ক্লাস হবে, তাই। রুটিন দিয়েছে, রুটিন কি নিয়েছিস? না তো, দিয়েছে নাকি? কই দেখি। আচ্ছা, ব্যাপার কি? আমি তো আসছি, তাহলে তোমাদের সবার সাথে আমার একসাথে ক্লাস কিভাবে হয়? হ্যাঁ, এখন তো ইংরেজি ক্লাস। ইংরেজি আর বাংলা ক্লাসে সায়েন্স, আর্টস, কমার্সের সব স্টুডেন্টরা একসাথে ক্লাস করবে, বুঝলি? যারা ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট তারা আমার সাথে চলে এসো, তোমাদের ক্লাস এখনই শুরু হবে। আসো। শোন, মিছিল কিন্তু আরো একবার হবে। ক্লাস শেষে কেউ যাতে বাড়িতে না যায়। পানি, চাটা এসব খেয়ে গলাটা সব সিস্টেমে রাখা। আরে, মিছিলের সময় তোর গলা পেলাম না কেন? এরপর যদি স্লোগানের সময় তোর গলা না পাই, তাহলে একদম ড্রেনে চোবাবো। কেউ যাতে না যায়। জিনিসপত্রগুলো কই? বাগানের পেছনে কে পাহারা দিচ্ছে? লোক আছে। গুড। রূপা, তোকে দিয়ে হবে, তুই খুব ভালো করেছিস। ভেরি গুড। কি হবে পল্লবদা? আপনি বললেন ওরা একটা অ্যাকশন নিতে পারে, কিন্তু বেলায়েত ভাইদের কাউকে তো মিছিল করতে দেখলাম না। কখনো ওরা মিছিল করবে আর কখনো ওদের ধরে মারবো, এই জন্য তো আমার হাত নিষ্পিস করছে। বেলায়েতরা চালাকি করেছে। ওদের কর্মী নিয়ে আমরা মিছিল করছি তো, তাই ওরা আর সাহস পায়নি। তাহলে কি ওরা করবে না? কিছু তো একটা করবে বটেই। লাইব্রেরিতে ওদের কর্মীদের জড়ো হতে দেখেছে। আমার ধারণা ওরা ক্লাসে ক্লাসে গিয়ে নবীনদের শুভেচ্ছা দিবে আর মিষ্টি মিষ্টি কথা বলবে। ওরা তো পারে ওই দুইটা কাজই, একটা ক্লাসে ক্লাসে গিয়ে মিষ্টি কথা বলা, আর একটা হচ্ছে রাতেবেলা চিকা মারা। ওই যে নাম নিলাম আর শয়তান হাজির। কে? ওই যে আসছে সমাজতন্ত্র। চল ওদের সাথে গিয়ে কথা বলি। তোমরা বসো, আমি একটু আসছি। কালকে মিছিলের টাকা দিয়েছিস সবাইকে? সেগুলো করে দিচ্ছিস? টাকা আমাকে দিচ্ছিস। বেলায়েত ভাই, সালাম আলাইকুম। পল্লব, তুই আমাকে সালাম দিচ্ছিস যে? আমরা তো একই সাথে পড়ি। সালাম আদাব ছোট বড় সবাইকেই দেয়া যায়, আমাদের ধর্মের লেখা আছে। অবশ্য তুই তো ধর্ম টর্ম মানিস না, তুই তো কমিউনিস্ট, বিধর্মী। কমিউনিজমই একটা ধর্ম পল্লব। অবশ্য তোর মতো সুবিধাবাদী ধার্মিকরা সেটা বুঝবে না। আমরা এখন অনেক ব্যস্ত আছি, কিছু জরুরি হলে বলতে পারো। রূপা তোদেরকে কিছু বলবে। আমি? তুমি বলছিলে না যে ওদেরকে কিছু বলবে? বলো। হ্যাঁ, আমি আসলে বেলায়েত ভাই আর শিখা আপুকে জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, আপনারা কি মস্কোপন্থী না চীনপন্থী? রূপা, তুমি নজরুলপন্থী নাকি রবীন্দ্রনাথপন্থী? নিউটনপন্থী নাকি আইনস্টাইনপন্থী? এরা দুইজনই তো বিজ্ঞানী।
রাজনীতিও বিজ্ঞান, তবে তোমরা এসব বুঝবে না। আর এই রাজনীতির বিজ্ঞানে আমরা মস্কো আর চীন উভয়ের অঙ্গীকারগুলোকেই নিজেদের মধ্যে ধারণ করি, লালন করি। আমরা মস্কোপন্থীও না, চীনপন্থীও না, সমাজপন্থী, মানুষপন্থী। আসি। আচ্ছা, ওই তোমরা কি নবীনবরণ করতে যাচ্ছ? হ্যাঁ। মানা করেছিলাম না? তোমরা মানা করার কে? তোমাদের কলেজ। জি, এটা আমাদের কলেজ, আমাদের বাপ দাদার কলেজ, জানো না? শিখা, ওদের সাথে কথা বলে কোনো লাভ নেই, চলো। তোমাদের লাভের জন্যই তো কথাগুলো বলছিলাম। যেমন? দেখ বেলার, তোকে ক্যাম্পাসে থাকতে দিচ্ছি থাক, পড়াশোনা করছিস কর, ওর সাথে প্রেম করবি তাও কর, কিন্তু পলিটিক্সের কথা মাথায় আনবি না। আর যদি ক্লাসে ক্লাসে গিয়ে নবীনবরণ করিস তাহলে তোর ঠ্যাং ভেঙে তোর হাতে ধরিয়ে দেবো। রূপা, তুমি রাজনীতিপন্থী না সন্ত্রাসপন্থী? সন্ত্রাসপন্থী? রূপা থাম, এই বেলায়েত, শিখা, যা তোরা যা যা, তোদের যা করার তোরা কর, আমাদের যা করার আমরা করছি, যা যা। আমাদের ধর্মে যেটা লেখা আছে আমরা সেটা করব। তোমরা একটু খেয়াল রেখো তোমরা যেটা করছো সেটা তোমাদের ধর্মে লেখা আছে কিনা। তুমি ওদের যেতে দিলে কেন? আজকে ওদেরকে ধরে এমন সাইজ করতাম। রূপা, নেতাদের কিছু নিয়ম মানতে হয়, প্রকাশ্যে কোনো নারীর গায়ে হাত তোলা যায় না। বাঙালি এত সেন্টিমেন্টাল না, তোর পলিটিক্যাল ইমেজটা একদম নষ্ট হয়ে যাবে। থাকলো ওদের সাইজ করার বিষয়টা বাকি থাকলো, পরে দেখা যাবে। চল। তোমার তো খুব সহজ, ছেলেটাকে এমন উচিত শিক্ষা দিলে। ও মা, কেউ আমাকে কোনো কিছু দিতে চাইলে কি আমি জানতে চাইবো না যে আমাকে কেন দিচ্ছে? আচ্ছা, তোমরা হোস্টেলে থাকো না? হ্যাঁ। তাই পেরেছো। আমরা যারা বাড়িতে থাকি তাদের এত সাহস নেই। তোমরা খুব স্বাধীন। তোমাদের বাড়ির জন্য মন খারাপ হয় না? মন তো খারাপ হয়, কিন্তু কি করব বলো? আমি তো বাড়িতে থেকেই লেখাপড়া করতে চেয়েছিলাম, কিন্তু বাবা জোর করে। আচ্ছা, তোমরা যারা হোস্টেলে থাকো তারা নাকি সিগারেট খাও? ইস, আমিও যদি হোস্টেলে থাকতাম। এই তুই হাসছিস কেন? আমার না খুব মজা লাগছে। মজা লাগছে কেন? এই দেখো না, স্যারেরা কেমন সম্মান করে আপনি আপনি করে কথা বলছে। এই শোন, তোকে ছেলেটা কি দিল রে? কি জানি, মনে হয় কোনো কাগজের টুকরো ছিল। যখন আমি জিজ্ঞেস করলাম ওতে কি লেখা আছে, ছেলেটা অমনি দৌড়ে পালালো। শোন, একদম পাত্তা দিবি না। প্রথম ছেলের এরকমই করে। আর আমাদের বিরোধী দল যদি এখানে আসে তাহলে চামড়া তুলে এখানে শোয়াই দিব। এখানে শুধু একমাত্র আমরাই রাজ করব, আর কেউ না।
বলেছে বলো মারামারির মধ্যে যেতে বলো। এই তুলা দে। আমি ওখানে না গেলে আমাদের ছেলেগুলোকে মেরেই ফেলতো ওরা। চুপ করো। এই যা তো, তুই তাড়াতাড়ি ডাক্তার নিয়ে আয় আর সবাইকে ডাক দে। ঠিক আছে ছাড়ো। ছাড়ো তো তুমি। এই ব্যান্ডেজগুলো রাখ, ডাক্তার। আর ঢালপুর বদি ভালো লাগছে? পুরো জায়গা দাও, পুরো মাথা দাও। কংগ্রেচুলেশন রূপা, আজকের অ্যাকশনটা খুব ভালো হয়েছে আর তুমি খুব ভালো করেছো। ধুর, কি করেছি? শুধু তো বেলাইতে মাথাটা ফাটাতে পেরেছি, আর ওদিক দিয়ে সংগ্রাম আর জাহিদ তো পালিয়ে গেল, আর শিখাটাকে ধরেও কিছু করতে পারলাম না শুধু তোমার জন্য। আর না না, যতটুকু হয়েছে ততটুকুই এনাফ। কিন্তু কেমনে ভাই? শোনো, প্রথমত যারা আজকে মার খেয়েছে তারা আগামী 2 মাসের মধ্যে আমাদের কলেজমুখী আর হবে না। আর দ্বিতীয়ত, রূপা আজকে যেটা করেছে তাতে এটাই প্রমাণিত হয় যে ও আমাদের ভবিষ্যৎ দলনেতা এবং দলনেতা হওয়ার যোগ্য। আর তার থেকেও ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে আজকে যারা কলেজে নতুন এসেছে অর্থাৎ নবীনরা আমাদের দল এবং আমাদের ক্ষমতা সম্পর্কে তারা সম্পূর্ণভাবে জেনে গেছে। আর তাই এখন থেকে আমাদের দল এবং কর্মীদের নাম ওদের মুখে মুখে ফিরবে। কিন্তু একটা কাজ তো বাকি রয়ে গেল পল্লবদা। কি? থানার কাজটা। আচ্ছা রূপা, চল থানার ঝামেলাটা মিটিয়ে আসি। তোরা পার্টি অফিসে থাক, আমি ওকে নিয়ে আসছি পরে। আচ্ছা ভাই, ধরে এটা। দীপা, আজকে বৃষ্টি আসবে। কই গেলি রে? তাড়াতাড়ি আয়। দেখ বৃষ্টি আসছে। আই মিতা কই রে? জানি না। জানি না মানে? দেখলাম না তো কোথাও। আচ্ছা, একটা বিষয় বুঝলাম না। হোস্টেলে র্যাগিং, কলেজে পলিটিক্স, তাহলে এই কলেজটা তো বিখ্যাত কেন? এখানে না বোঝার কি আছে? শোন, এই কলেজটা ইন্টারমিডিয়েটের জন্য খুবই ভালো। এখানে ইন্টারমিডিয়েট স্টুডেন্টরা ভালো রেজাল্ট করে, তারপর ভালো কোনো ইউনিভার্সিটিতে চলে যায়। অনার্সে পড়ে আমাদের মতো পচা স্টুডেন্টরা, যারা পলিটিক্স করে, র্যাগিং করে। কিন্তু তাই বলে কি অনার্সে এখানে কোনো ভালো স্টুডেন্ট লেখাপড়া করে না? আসবে না কেন? আসে দু একজন, তবে কুসুমের মতো বোর্ড স্ট্যান্ড করা স্টুডেন্টরা আসে না। শিলাদি, তুমি মনে হয় জানো না, দীপাও কিন্তু। এই কি বলছিলি? বল বল না। আই দীপা, কি? হ্যাঁ, আই মাই বলতো কি? না, দীপাও কিন্তু বোর্ড স্ট্যান্ড করা, অষ্টম। তাই নাকি?